নমস্কার, ময়দান স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে আরবি শিল্ডের ফাইনালে প্রবেশ করল মোহনবাগান। শনিবার আবারও হতে চলেছে কলকাতা ডার্বি, কিন্তু ম্যাচ শেষে বাগান সমর্থক ও পুলিশদের মধ্যে বেঁধে গেল খণ্ডযুদ্ধ। ফুটবলের বাকি সব খবর দেখে নিয়ে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মোহনবাগান ইউনাইটেড ম্যাচের শেষে পুলিশ এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যায়। নামতে হয় পুলিশের সঙ্গে র্যাফকেও। চলুন দেখে নিই সেই সব কিছু মুহূর্ত। কি বলছেন মোহনবাগান সেই বিক্ষোভকারী সমর্থকরা, কেন এরকম হলো? কিশোর ভারতী থেকে সেই সব মুহূর্ত এখন ময়দান স্পোর্টসের পর্দায়।
চমৎকার পরিস্থিতি। পুলিশ চার্জ করলো কেন? পুলিশ চার্জ করলো কেন? পুলিশ চার্জ করলো বরাবর কেয়ারলেস ভাবে দেখা হচ্ছে সিএফএল কে সিএনকে প্রিসিজন ভাবে দেখা হচ্ছে টিম করে কেন এসএল টু খেলা হচ্ছে প্লেয়ার আসছে শিল্ডের ফাইনাল জিতলে প্লেয়ার আসছে একদম না, শিল্ডের কোনো গুরুত্ব নেই এখন। আগে এসএল টু শিল্ড আমাদের অনেক আছে, শিল্ড আমরা অনেকবার পেয়েছি, শিল্ড নিয়ে আমাদের কোনো গুরুত্ব নেই। ও ডার্বিতে ম্যাচ বয়কট, এইখানে এসেছিলাম সমাবেশ করতে, জোয়ার দিতে, সেটা করতে দেবে না ওরা। আজকে দেখে বোঝা গেছে শিল্ড ফাইনাল পুরো বয়কট। সমস্ত যারা মোহনবাগান সমর্থক, একদম আসল প্রকৃত সমর্থক, তারাই বয়কট করবে। মানে অ্যাটলিস্ট আমি তো আসবো এইটুকু লজ্জা থাকা উচিত ওদেরকে, লজ্জা থাকা এই যে এইমাত্র উনি বললেন যে ডার্বি বয়কট করবে, আপনারা কি বলছেন? মাঠের লড়াই আমরা মাঠের মাঠেই জবাব দিয়ে ছাড়বো। আমরা কোনো রাস্তার ছেলে বা আমরা কোনো বস্তির ছেলে না যে রাস্তা ঝামেলা করবো। মাঠের লড়াই আমরা মাঠেই করে ছাড়বো। ম্যানেজমেন্টকে আমরা জবাব দিয়ে ছাড়বো। মোহনবাগান কাকে বলে, আমরা মোহনবাগান শেষ কথা সমর্থকদের অবশ্যই যাবো, 200% মাঠে নিয়ে যাবো একদম। কারণ আমাদের মিডিয়া ম্যানেজমেন্ট বলেছে যে আমরা নাকি শুধুমাত্র সমর্থকরা চিৎকার করি আর কিছু না, সমর্থকরা 12 ম্যান হিসেবে কি করে সেটা 18 তারিখে বোঝাবো, মাঠে গিয়ে বোঝাবো কি চিৎকার গর্জনে এবার ম্যানেজমেন্টের খানের পর্দা ফাটবে বলে রেখেছিলাম। ম্যানেজমেন্ট হুঁশিয়ার, 18 তারিখ আসছে আমরা মোহনবাগান সমর্থকরা সবুজ মেরুন রঙে হারাবে রাখবে, এবার সবুজ মেরুনটা অন্যরকম রং দেখাবে। পুলিশ বলে গেছে পুলিশ মারলে মারবে, পুলিশ পুলিশ এরকম করে জামশেদপুরে তো আছে নৃশংস মেরেছে, নৃশংস আমাদের মার্কেটে আমি মার খেয়েছি আমরা, কিন্তু এরকম মারি জামশেদপুরে পুলিশ আসতে। আরে ওরা সারা বছর ডিউটি করতে পারে না তো যদি পুলিশের ছবিটা তুলে না লাগা উচিত লাগলো রে মা স্যার অ্যাকশন লাগলো রে। আমি দিদির সাথেই আসছিলাম, হুট করে দেখলাম কয়েকটা পুলিশ কিরম ভাবে ব্যারিকেডটা পুরো আমার আর দিদির মাঝখানে দিল। দিদি বেরিয়ে গেছে, আমাকে টানার চেষ্টা করছে, কিন্তু পুরো ব্যারিকেড দুটার মাঝখানে ভেসে গেছিলাম আমি। তার সাইড দিয়ে ওই ব্রাউন কালারের ইউনিফর্ম পরে যে পুলিশগুলো আরো সাইড দিয়ে আমার চেপে দিয়ে যাচ্ছে। কেউ তোর উপরে লাঠি চার্জ করে? না ওরা চার্জ করা থ্রেট দিয়েছিল, থ্রেট দিচ্ছিল। কোনো লেডি কনস্টেবল না থাকা সত্ত্বেও ওরা তখন আমি যখন ওখানে ছিলাম কেউ ছিল না, কোনো লেডি পুলিশ তখন কেউ ছিল না। ওরা কন্টিনিউয়াসলি লাঠি দেখিয়ে বলছে এবং মারতো। আমি একটু কিছু বলবো বলছি এই পুলিশগুলোকে এরা কি, আমি একটা স্পষ্ট কথা বলছি, এরা কি মানুষ? দিনের পর দিন আমরা মোহনবাগানের জন্য এত লড়াই করব, তার মধ্যে আমরা মারধর খাবো। কার কাছে খাচ্ছি না, পুলিশের কাছে মারধর খাচ্ছি। এই দেখুন আমার হাত দুটো দেখুন কিভাবে লাল করেছে, দেখুন। লাঠিচার্জ হয়েছে, অনেকের উপরই হয়েছে। আমাদের এই যে এত দাদা ভাই বোন আছে এদের উপরে তো হয়েছে। মহিলাদের উপরে কি? মহিলাদের উপরে ব্যারিকেডটা ইচ্ছা করে আমাদের দিকে ঠেলে দিয়েছে। কোনো লেডি পুলিশ ছিল না, কিচ্ছু না। আর সবথেকে আমাদের লেডি পুলিশ থাকলে কোনো পুলিশেরই তো গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই। সে লেডি পুলিশ হোক আর এমনি পুলিশ হোক, কোনো পুলিশেরই তো গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই। আজকের এই লেডি পুলিশটা আমার গলায় পর্যন্ত টিপে ধরেছে, এই পরিস্থিতিতে কার মাথা ঠিক থাকে? আপনাদের দাবিটা কি ছিল অ্যাকচুয়ালি? দাবিটা ছিল আমাদের, আমরা খুব শান্তিপূর্ণ মিছিল করছিলাম, মানে করছিলাম গ্যালারিতে দাঁড়িয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। আমাদের দাবিটা ছিল আমাদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে। কোনো পুলিশকে আমরা কোনো গালাগালি দেওয়া গ্যালারি থেকে কিচ্ছু না, কোনো পুলিশের আমরা কোনো নাম পর্যন্ত নেই।
আমাদের প্রতিবাদটা শুধুমাত্র আমাদের মোহনবাগান বা এমবিএসসি ম্যানেজমেন্টের বিরুদ্ধে ছিল, সেখানে কোনো প্লেয়ার না, কোনো পুলিশ না, কারোর বিরুদ্ধে কিছু ছিল না। প্লেয়ারদের আমরা সম্মান করছি, প্লেয়ারদের মধ্যে আমরা আপনারা তো দুদিন ধরে দেখছেন, আমরা কোনো প্লেয়ারদের বিরুদ্ধে কিছু বলেছি? প্রতিবাদ হয়তো আমরা শান্তিপূর্ণ করছি, কিন্তু আমরা কি সেখানে পুলিশের বা কোনো প্লেয়ারদের নাম নিচ্ছি বা কারোর গায়ে হাত দেওয়া, কোনো প্লেয়ারদের সাথে কিছু বাজে কিছু করা সেগুলো করছি কি? আজকের একটা লেডি পুলিশ আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কি করেছে, দেখুন আপনারাই দেখুন। আগে ডার্বির সময় আমরা কোনো প্রতিবাদ করতে গেলে সেভাবে মার খাই। যে সময় বাইরে পুলিশও মারছে, ঘরে পুলিশও মারছে। উনারা যে বল, উনারা একটা কথা বলছেন বস্তি থেকে, উনারা কি? উনারা তো সব থেকে বড় বস্তি থেকে উঠে এসেছে। এখন যখনই সংবাদ মাধ্যম চলে আসছে সবাই চলে আসছে। সবাই চলে আসছে। দেখুন একটা কেউ নেই, সব ছোট ছোট পুলিশ কারোর কাছে কেউ নেই, কেউ নেই। সবাই ঠিক আছে? কোনো লেডি পুলিশ ছাড়া গায়ে তুলে আছে, ধাক্কা দেওয়া হয়েছে মেয়েদের। কোনো লেডি পুলিশ ছাড়া কেউ ছিল না। পুলিশ অনেক পরে এসেছে, বলছে বস্তি থেকে বিলং করে। লাঠি দেখাচ্ছে, মানে আমাদের গায়ে হাত তোলে। চুলের মুঠি ধরে তোলে একদম। ওখানে আমরা এখানে ট্রিটমেন্ট করছিলাম, ট্রিটমেন্ট করতে আমাদের এরা হাত দিয়ে পারছে না, কাল করে এদেরকে বসতে দিচ্ছে না, রীতিমতো হাত ধরে চলে পুলিশ। একটা 15 বছরের বাচ্চা মেয়ে, তাকে এইভাবে মারা হচ্ছে, এটা কি? এগুলো কি ধরনের জিনিস? মানসিকতা হিসেবে লজ্জা এটা। আপনি বলুন দেখুন 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 চলুন 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 চলুন, বাইরে বেরিয়ে গালাগালি করবেন তাহলে কি আর করবেন? চলুন 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 চলুন। লাঠি চার্জ করে মারে তারা বড় হয় না, যে মার খায় তারাই বড়। খেলার মাঠে এই ধরনের ঘটনা কিন্তু আবার দেখা গেল বহুদিন পর, যেখানে অবস্থা সামাল দিতে নামতে হলো শুধু পুলিশকে নয়, র্যাফকেও। কিশোর ভারতী ক্রিয়াঙ্গন থেকে সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।